ইউনূস সাহেব চলে যাবে, আপনি নিশ্চিত থাকেন। নাহিদ সাহেব ওই যে কি এনসিপির, তারা বলছে 2025-এর ডিসেম্বরে নির্বাচন হয় কিনা সন্দেহ। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকছে। ভোর শুরু হইতো খালেদা জিয়া এবং তারেক জিয়াকে গালি দিয়ে, বিএনপি যে উদারতা দেখাচ্ছে, তারা বলতেছে ইনক্লুসিভ নির্বাচন হইলে অসুবিধা। ইনক্লুসিভ নির্বাচন মানে কিন্তু আওয়ামী লীগ আসবে। ছাত্রদের সাথে নেমে যদি আওয়ামী লীগও নির্বাচন প্রতিহত করতে চায়, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার হতে পারে। 60 বয়সের নেতাদেরকে আসলে তরুণ নেতা বলতে শুনেছি বিভিন্ন সময়, এখনো শোনা যায়। না না, 60 বছর বয়স হলে যে লোকটা বাতিল হয়ে যাবে, নট দ্যাট। কিন্তু বাতিল না, মানে তরুণ বা তরুণ বলে আপনি ধরুন 84 বছর বয়সে তো ইউনূস সাহেব মুভ করতেছে, ইউনূস সাহেব এখনো লাঠি হাতে নিয়ে মুভ করছেন না। মানে কার্যক্রম বা মানসিক, আপনার যদি কার্যক্ষমতা থাকে আপনি করেন, কিন্তু আপনি যদি নিজে ব্যক্তিগতভাবে মান সম্মানটাকে চিন্তা করেন, তাহলে কিন্তু আপনাকে একটা জায়গা ছেড়ে দিতে হবে। আপনি দেখবেন যে এলাকায় একটা মোড়ে আমরা আড্ডা মারি, ফর এক্সাম্পল, যে আমরা ছোটবেলায় দেখছি যে একটা লোক আড্ডা মারতেছে, মানে কিছু লোক 4-5টা লোক, এরা আড্ডা মারতে মারতে এই জায়গাটা তারা 15 বছর যাবত আড্ডা মারতেছে। তো তখন যাদের বয়স ছিল 12-13 বছর, তারা তো ওই জায়গাটা আসতে পারতেছে না। কিন্তু আপনি তখন তারা কি করতো, জায়গা কি ছাড়তে চাই, ওইটাই বলতে, তখন তারা কি করতো, সিগারেট খাইতো, এমন ভাবে খাইতো যাতে বড় ভাইরা দেখে যাদের বয়স 12-14 বছরের গ্যাপ, এই সিগারেট খাইতো, তা সালাম দিত না। এই করতে করতে একটা পর যখন থেকে সরে যেত, মানে সিনিয়ররা সরে যেত, কি বলতো, বেয়াদব, ইসরাক। নট দ্যাট। আপনি বুঝতে পারেন নাই কোথায় ফুল স্টপ দিতে হবে, আপনারা বুঝেন নাই। ওই 15 বছরে একটা মোড়ে আপনি আড্ডা মারছেন 10-12 জন মিলে, তখন যাদের বয়স 12 ছিল, আপনার বয়স তখন 35 হয়ে গেছে, 40-এর কাছাকাছি, আপনি মোড়টা ছাড়তেছেন না। এই কারণে বলছি, গণ অভ্যুত্থানের পর রাজনীতিবিদরা এটা কতটুকু বুঝতে পারছেন? গণ অভ্যুত্থানের পর যেটা হচ্ছে, দেখেন, গণ অভ্যুত্থান হওয়ার পর কিন্তু ওই যে মাহফুজ আলম একটা কথা বলছিল যে বাংলাদেশে কিন্তু সবসময় ছাত্র সমাজ বা যুব সমাজ বা তরুণ সমাজ আন্দোলন করত। এরশাদের পতনের সময় এটা হয়েছে, সে আবার খালেদা জিয়া যখন 96 সালে চলে গেল হয়েছে। কিন্তু কি হয়েছে যে এরশাদ সাহেবের পতনের পর যারা মাঠে আন্দোলন করছিল, এইরকম ছেলে পেলেই তো করছিল, এই বয়সের যারা 24-এ করছে। কিন্তু ওই আন্দোলনটার পর কি হয়েছে জানেন, সিনিয়ররা এসে জায়গাটা অকুপাই করে ফেলছে, এদেরকে সরাই দিছে। ফলে কি হয়েছে, এরা চাঁদাবাজ হয়েছে। কথার কথা বলছি, আপনি এত লোক তো অ্যাকোমোডেট করতে পারবেন না। আওয়ামী লীগ আর বিএনপি যে এত বড় দল, সেই বড় দলের সমস্ত লোক আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না। অ্যাকোমোডেট করতে না পারলে কি তাদেরকে, এই জন্য বলছে যে পুরনো বন্দোবস্তের মধ্যে আমরা ফিরবো না। অর্থাৎ অভ্যুত্থান করার পর প্রবীণরা এসে গেছে আর তরুণদেরকে সরাই দিচ্ছে, সেই জায়গাটায় তারা যেতে চায় না। এখন বাংলাদেশের রাজনীতি আমি নিশ্চিত করে বলে দিতে পারি ওই আগের জায়গায় থাকবে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের চিন্তা করতে হবে যে তাদের দলের থেকে লিডারশিপ তৈরি করতে হবে। এই যে আজকে শিকদার ভাই দীর্ঘদিন বিএনপি করতেছে, তার মতো লোক, সে তো একটা জায়গায় যাওয়ার কথা। সে তো, আমি আওয়ামী লীগের সময় যখন টকশো করছি, তার সাথে আমার অনেক টকশো হয়েছে, হি প্লেড এ ভেরি বিগ রোল, কিন্তু যেটা তার কাছ থেকে পাওনা তার সেটা হয় নাই। আমি এখানে বসে টক শো করেছি সালাউদ্দিন, আওয়ামী লীগের সালাউদ্দিন সাহেবের সাথে, চিটাগাংয়ের সালাউদ্দিন আহমেদ, যথেষ্ট ত্যাগ করছে, ভুল শুদ্ধ, কিন্তু খাইয়ে না খাইয়ে কিন্তু আওয়ামী লীগের পক্ষে ছিল। এমপি বানানোর সময় ফেরদৌস আপনি এমপি বানাই দিলেন। ফেরদৌস আর সে কিন্তু একসাথে ক্লাসমেট ছিল, দুইজনে জার্নালিজমে পড়া। আপনি নায়ক ফেরদৌসের টাইনাই না আপনি বানাই দিলেন এমপি। সালাউদ্দিন জীবনের ঝুঁকি নিয়ে সে আপনাদের রাজনীতি করছে। তো এইটা যদি হয়, আপনি কেউ মানবে না। এখন আওয়ামী লীগের ভিতর থেকে বহু লোক আছে, তারাও তরুণ, তারাও সামনে আসতে চায়। আপনি দূর থেকে যাই দেখেন না কেন, এই যেমন ধরেন ইউনূস সাহেব যে রোলটা প্লে করতেছে আজকে পর্যন্ত যেটা চলমান, এখানে এই নেত্রীরা যখন ফালায় থুয়ে চলে গেছে, নেতারা শেখ হাসিনা সহ যারা এখানে দেশে পড়ে আছে, তারা কিন্তু মুখে নাই বলুক, আপনি এই নেত্রীরা কিন্তু মা তুল্য ছিল এই অনেক রাজনীতিবিদের কাছে। কোন মা যদি তার সন্তানকে ফেলে দিয়ে অন্য কোথাও চলে যায়, সেই মাটা কিন্তু সেই সন্তানরা লাইক করে না। দলের খাতিরে হয়তো বলে